আমাদেরকে আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে। এই জন্য তো আমরা গণ অভ্যুত্থান করি নাই। আইন উপদেষ্টার মুখ থেকে শুনি যে ছাত্রলীগ 80%, পুলিশ নাকি ছাত্রলীগ, তখন আমরা হতাশ হয়ে যাই। এডিসি হারুন, গোলাম রুহানি, আমি মাত্র কয়েকজনের নাম বললাম, এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের দুর্ধর্ষ ক্যাডার ছিল, এই বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তাদের কয়জনকে আপনারা শাস্তির আওতায় আনতে? যেই ব্যক্তি এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্তপনা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী আন্দোলন, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, সেই ব্যক্তি এখন কোথায় আছে? সেই ব্যক্তি তো শপথে বহাল আছে। তারে তারে ঘুরতে হচ্ছে, যেটি এই গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের সবচেয়ে বড় ব্যর্থতা এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য সবচেয়ে বড় লজ্জা এবং ব্যর্থতার একটা জায়গা। আপনারা আরও লক্ষ্য করেছেন, যারা হত্যা করেছে, যারা খুন করেছে, তাদের গ্রেফতারের দাবিতে আমাদেরকে রাজপথে আন্দোলন করতে হচ্ছে, লড়াই করতে হচ্ছে, সংগ্রাম করতে হচ্ছে। আমরা দেখছি গণ অধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, জামাত ইসলাম সহ সকল স্তরের রাজনৈতিক দল, তাদেরকে এখন এই খুনি গণহত্যাকারীদের বিচারের দাবিতে রাজপথে আন্দোলন করতে হচ্ছে। ছাত্র সংগঠনগুলোকে আন্দোলন করতে হচ্ছে। কেন? আমাদেরকে আবার ন্যায় বিচারের জন্য আন্দোলন করতে হবে। এই জন্য তো আমরা গণ অভ্যুত্থান করি নাই। আপনারা অন্তর্বর্তীকালীন সরকারে বসেছেন, আপনারা সেখানে বসে কী করছেন? আপনাদের প্রধান কাজ তো ছিল এটি। 350 জন, 350 জন আওয়ামী লীগের মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটি, জেলা পর্যায়ের কমিটির বিভিন্ন স্তরে যারা দুর্বৃত্তায়নের রাজনীতি করেছে, মানুষকে খুন করেছে, নেতৃত্ব দিয়েছে, হামলা করেছে, নির্যাতন করেছে, তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন? এই যে প্রশাসনের ঘাপটি মেরে থাকা, আমলাতন্ত্রের ভিতরে আওয়ামী ফেসিবাদের দালাল যারা ছিল, আইন অঙ্গে ছিল, পুলিশ প্রশাসনে ছিল, জনপ্রশাসনে ছিল, এই শিক্ষাঙ্গনে ঘাপটি মেরেছিল, তাদের কতজনকে আপনারা গ্রেপ্তার করতে পেরেছেন? বরঞ্চ আমরা যখন আইন উপদেষ্টার মুখ থেকে শুনি যে ছাত্রলীগ 80%, পুলিশ নাকি ছাত্রলীগ, তখন আমরা হতাশ হয়ে যাই। তাহলে এই 180 দিন পরে এসে আপনি এই কথা কিভাবে বলছেন, কেন বলছেন? এটি কি আপনাদের চরম মাত্রার ব্যর্থতা নয়? আমরা দেখছি যে এই আমলাতন্ত্রের ভিতরে থেকে যারা আমাদেরকে এই শাহবাগে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে কুকুরের মতো করে পিটিয়েছে, তাদেরকে কি শাস্তির আওতায় এনেছেন এই অন্তর্বর্তীকালীন সরকার? যারা আমাদেরকে এই শাহবাগ থানায় ঢুকিয়ে মেরে পিটিয়ে আমাদের পা ভেঙে দিয়েছে, লিঙ্গে কারেন্টের শক দিয়েছে, চোখে মরিচ দিয়ে আমাদেরকে শাস্তি দিয়েছে, আমাদেরকে মেরে রক্তাক্ত করে আমাদেরকে মেডিকেলে পর্যন্ত নেওয়া হয়েছে, সেই এডিসি হারুন, গোলাম রুহানি, আমি মাত্র কয়েকজনের নাম বললাম, এরকম শত শত হাজার হাজার আওয়ামী লীগের দুর্ধর্ষ ক্যাডার ছিল, এই বাংলাদেশে মাফিয়াতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। তাদের কয়জনকে আপনারা শাস্তির আওতায় আনতে? বরং আমরা দেখছি আপনারা তাদের সাথে মিলে মিশে প্রশাসন চালানো এবং এই সরকারকে দীর্ঘায়িত করার জন্য আপনারা কার্যক্রম পরিচালনা করছেন। দৃষ্টত সেগুলোই মনে হচ্ছে। আমরা দেখেছি এই গণ অভ্যুত্থানের সময় ব্যবসায়ীরা, এই আওয়ামী ফেসিবাদের দালাল শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগ পকেট হয়ে যারা কাজ করেছে, যারা অস্ত্র কিনতে টাকা দিয়েছে, যারা গুলি কিনতে টাকা দিয়েছে, যারা এই সন্ত্রাসীরা হামলা করেছে, আক্রমণ করেছে, তাদের পিছনে অর্থ দিয়েছে, যারা স্লোগান দিয়েছে জীবনেও শেখ হাসিনার সাথে আছি, মরণেও শেখ হাসিনার সাথে আছি, তাদের কতজনকে গ্রেপ্তার করতে পেরেছেন? যেই ব্যক্তি এই স্লোগান দিয়েছে এবং বলেছে ছাত্রদের আন্দোলন এটা দুর্বৃত্তপনা, দুষ্কৃতিকারী, রাষ্ট্রবিরোধী আন্দোলন, ছাত্রদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে, সেই ব্যক্তি এখন কোথায় আছে? সেই ব্যক্তি তো শপথে বহাল আছে। হাতেম তাই কোথায়? বিকেএমের সেই সভাপতি। বরং আমরা দেখছি যে তার সাথে অনেকেই বসে রং ঢং করছেন, তাদের সাথে নেগোসিয়েশন করছেন এবং তলে তলে তাদের কাছ থেকে আপনারা বড় বড় মোটা অঙ্কের টাকা নিচ্ছেন।